এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। জেসমিন টুলি, আপনাকে নির্বাচিত সংবাদে স্বাগত জানাচ্ছি। ইতোমধ্যে আপনি জানেন কাল শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম। ইতোমধ্যে বেশ কিছু প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, বেশ কিছু প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এনসিপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল এবং এখন আপিলের পথে তার যাত্রা। কি মনে করছেন এই মনোনয়নপত্র বাতিলের এই যে প্রক্রিয়া, সেটি কতটুকু সঠিকভাবে হচ্ছে, কি বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে রিটার্নিং অফিসার তার তার মতন করে তিনি তার কাগজপত্র যাচাই বাছাই করে তার সিদ্ধান্ত দিছে। যেহেতু এটা আপিলেট অথরিটি হিসাবে ইলেকশন কমিশন আছে এবং এটা আপিলে যাবে, এই জন্য ঠিক কি কারণে কিভাবে বাতিল হলো এই সম্বন্ধে আসলে মন্তব্য করাটা সঠিক হবে না। কারণ উনার এখনো আর একটা স্টেজ আছে, উনি আপিলে দেখা যেতে পারে উনি টিকেও যেতে পারে। ওনার কারণটা হয়তো স্বতন্ত্র হিসাবে দাঁড়াইছে, সেই স্বাক্ষরিত ওই জটিলতার মধ্যে হয়তো তার কারণ বাতিল হয়েছে। তা আমার মনে হয় কমিশনে উনি আপিল করবেন, আপিলের পর যে সিদ্ধান্ত হয় সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। তা আমরা আসলে ওনার এই বাতিলের প্রক্রিয়াতে খুব একটা বেশি এখন কথা বলার সুযোগ আসলে নাই, যেহেতু আপিলেট অথরিটির কাছে আপিল করবেন উনি। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের আসলে এই যে প্রক্রিয়া, যে কার্যক্রম প্রক্রিয়া, সেটি নিয়ে আসলে প্রশ্ন থাকছে কিনা, কি বলবেন? কোনো বার্তা দিচ্ছে কিনা, নাকি নির্বাচনী প্রক্রিয়ায় কোনো জটিলতাও আছে, কি মনে করছেন? অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। আসলে স্বতন্ত্র প্রার্থী তার এলাকার যে ভোটার তার 100% ভোটারের স্বাক্ষর জমা দেন, সেখান থেকে 10টা দৈব চয়নের ভিত্তিতে 10টা নাম্বার সিলেক্ট করে, ক্রমিক নাম্বার। তার বিপরীতে যে সমস্ত ভোটাররা থাকে সেই 10টা নাম যাচাই করে এবং ভোটারদের স্বাক্ষর মিলায়। এই হলো পদ্ধতিটা জটিল না, এটাও সহজ। কিন্তু ওই 10 জনের মধ্যে যে 10টা নাম্বার সিলেক্ট করা হয়েছে ওর বিপরীতে যে 10জন ভোটার আছে তাদের যাচাই প্রক্রিয়াটা একজন ম্যাজিস্ট্রেট যায়, সাথে একজন সাক্ষী যায় এবং অন্যান্য ভোটারের উপস্থিতিতে এটা যাচাই করা হয়। আমি এই প্রক্রিয়ার মধ্যে কোনো জটিলতা আসলে দেখছি না। সেজন্য ঠিক এই পর্যায়ে যেহেতু জিনিসটা মাঝ পথে, এখনো সিদ্ধান্ত আর একটা অথরিটির আছে, এখানে আসলে কোনো ধরনের কেন বাতিল হয়েছে বা বাতিল করা উচিত কি না উচিত এই সম্বন্ধে কথা বলা ঠিক না এই পর্যায়ে। জি, আপনাকে ধন্যবাদ। আরেকটি প্রশ্ন যদি একটু ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের আসলে নিরপেক্ষতা নিয়ে সবসময় আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিচারিতা দেখা দিয়েছে বেশ কিছু মতামতের ভিত্তিতে, কিংবা নানা মহল থেকে প্রশ্ন আসছে। এই বিষয়ে কি আপনি কোনো মন্তব্য করবেন কিনা, যেহেতু আগামী নির্বাচন খুব সন্নিকটে সেই বিষয়ে? জি, আসলে যখন কোনো সিদ্ধান্ত কোনো দলের পক্ষে যায় তখন নির্বাচন কমিশন নিরপেক্ষ, আর যখন কোনো সিদ্ধান্ত তাদের বিপক্ষে যায় তখন তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এটা আমাদের দীর্ঘদিনের কালচার। এটার জন্য আসলে ডিপেন্ড করে না ইলেকশন কমিশন কতটা নিরপেক্ষ বা নিরপেক্ষ। পুরো নির্বাচনী প্রক্রিয়াটা যখন সমাপ্ত হয়ে যাবে, শেষ হওয়ার পর উনাদের কোনো পক্ষপাতিত্ব ছিল কিনা তখন বলা যায়। কিন্তু এই পর্যায়ে এটা কোনো কোনো রাজনৈতিক দল, এটা খুবই স্বাভাবিক আমার কাছে মনে হয়। অতীতেও আমরা ঠিক একই ধরনের কথা দেখেছি যে সিদ্ধান্ত যদি পক্ষে যায় তাহলে নিরপেক্ষ, বিপক্ষে গেলে সে নিরপেক্ষ না, এই ধরনের অভিযোগটা তোলা হয়। কিন্তু কমিশন তো সামনে ইলেকশন করবে, ইলেকশনটা পর্যন্ত অপেক্ষা করা উচিত রাজনৈতিক দলগুলো যে ওনাদের কার্যক্রম কতটা নিরপেক্ষ, কতটা দৃশ্যমান করে ওনারা পুরো কার্যক্রমটা করছে। জি, জেসমিন টুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এসে সময় দেওয়ার জন্য।